আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে ২-৩টা বিষয়ে কথা বলার জন্য। এক হচ্ছে মিমের বিষয়টা নিয়ে কথা বলবো। মিম, বাবু, মামায় এবং হচ্ছে সাদিয়া আন্টি। ৩ জন মানুষের ব্যাপারে কথা বলবো এবং তার বিয়ে নিয়ে। আপনার এই বিয়ে নিয়ে আমাকে তুলোধুলো করে ফেলছেন বলতে, বলতে। এবং কালকে গিফট দিয়ে আসছে সেটার ব্যাপারে আপনি আমাকে তুলোধুলো করছেন। তার ব্যাপারে আমি কিছু কথা বলবো। আসলে কেন মিমের বিয়ের গিফট দিতে এত দেরি হলো? আর কেনই সাদিয়া আন্টি আর আমি একসাথে যে গিফট দিয়ে আসলাম আর এত দেরি করলাম? আর বিয়ের উপলক্ষে আমরা কি আগে আমাদের আগে ইনভাইট করেছে, আগে কেন গিফট কিনে দিলাম না বা বিয়ের দিন কেন দিলাম না? এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। এক্ষেত্রে আপনি আমাকে আপনারা আমাদেরকে বলছেন, আমাকে এবং সাদিয়া আন্টিকেও বলছেন যে আমরা প্রচণ্ড লোভী, মানুষের বাড়িতে খাই কিন্তু মানুষকে গিফট দেই না। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে মিমু একটা কথা বলছে যে তার কেউ একটা চার কাপও দেয় নাই, যে সেটা দেখাইও যে আমার বান্ধবীরা বা আমার বন্ধুরা বা আমার প্রিয়জনরা আমাকে এই জিনিসটা আমার বিয়েতে দিছে, তাকে কেউ দেন, এরকম একটা কথা সেও বলছে। আপনারা যদি তার ভিডিও দেখে থাকেন, তো সবকিছু মিলে আপনাদের কথা বলা, এই যে বাবা মা, চাবি আন্টি, আমি মিলে বিয়ে, সব কিছু মিলে আপনাদের যে প্রশ্নবিদ্ধ আমাদেরকে করেছেন সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আসলে ঝামেলাটা কি হয়েছিল মূলত আমাদের, যে কারণে আমরা আসলে মিমের বিয়ের 7 দিন পর তাকে উপহার, ছোট হোক বড় হোক যাই হোক, আসলে দিয়ে আসছি। সেটার ব্যাখ্যা দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে সাদিয়া আন্টি গোল্ডের দিল আর আমি কেন শাড়ি দিলাম সেটা আপনাকে বলছেন। আপনি আর কি দামি কিছু দিতে পারতেন না, সেটা আপনারা আমাকে বলছেন। তো এখন মূল পয়েন্ট হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বিয়ের 7 দিন হয়ে গেছে। বিয়ের 7 দিন হয়ে গেছে। 7 দিনের ভিতরে আমি মাত্র 1 দিন না 2 দিন গেছি, সেটা আমি নিজেই কালকে বলছি। তাছাড়া আমি যাই নাই। কেন গেলাম না এবং 7 দিন পর কেন গেলাম উপহার দিতে? দেখেন, মিমির যেদিন বিয়ে হয়, বিয়ের 3 দিন আগ থেকে যত কার্যক্রম যা আছে যতটুকু সম্ভব আমি নিজের হাতে করে দেওয়ার চেষ্টা করছি বাবা মার সাথে, কারণ বাবা মামা আর আমি কাজ করছি মূলত। কারণ আর এছাড়া কাজের মানুষ নেই, সবাই যার যার ভিডিও নিয়ে ব্যস্ত, যার যার কাজ নিয়ে ব্যস্ত। কারণ কি জানেন, যারা এখানে ভিডিও করে 5 মিনিট ভিডিও করার পর যখন মেন টপিকসগুলো চলো, যখন 5 মিনিট ভিডিও করার পর একজনও খুঁজে পাওয়া যায় না, একজনও পাইবেন না আপনারা। মানে যার যার কাজে নিয়ে সে ব্যস্ত, যার যার ভিডিও নিয়ে সে ব্যস্ত। তো দিন শেষে কি হয় কি জানেন, ওই আমার বাবু আমার বাপ্পি আঙ্কেল এদরাই কাজ করতে হয়েছে। বাপ্পি আঙ্কেল নির্দেশনা দিচ্ছে, আমাদের দেখা দিচ্ছে, বলছে এইভাবে করে, আমরা এইভাবে করতে হয়েছে। হুম। তো বিয়ে মোটামুটি এই জন্য আপনারা আমাকে এইটাও বলছেন যে আমি মানে শুধু মানুষের কাজ করে দিই, মানুষের শুধু কাজ করে দিই। আর ভাই, কোন মানুষের কাজ করে দিচ্ছে? ওকে, ওকে আমার আন্টি, আমরা একসঙ্গে কাজ করি, একসাথে পড়াশোনা করছি, গ্রামে যখন একসাথে মানে আমরা গল্প গুজব করছি, সবসময় ভালো মন্দ শেয়ার করি। ওকে, তো ওর বিয়েতে আমি যদি কাজ না করি তো কে করবে? তো বিষয়টা আমি আর গভীরভাবে কিছু বলতে চাই না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে বিয়ের দিন আসলে রাত 12টার দিকে হচ্ছে ওকে মিমকে নিয়ে যায় এখান থেকে উঠে। তো বিয়ের বিদায় অনুষ্ঠানে আমি ছিলাম না, যখন ওকে তুলে নিয়ে যায় তখন আমি ছিলাম না, আমি ফটোশ্যুট করে চলে আসছেন, কারণ প্রচণ্ড অসুস্থ হয়েছি, এই কারণে ছিলাম না। আর বিয়েতে কি ছোট্ট একটা অনুষ্ঠান, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, এই আমরা সাদিয়া আন্টি, আমরা আমার পরিবারের সবাইকে দাওয়াত দিছে, এটা শিওর। আর তার পরিবার, এই পরিবার আর ফ্যামিলি, এর বাইরে একজন লোকও বলে না। তো ধরেন ঘরোয়া পরিবেশ ছিল, সুন্দর একটা ঘরোয়া পরিবেশ ছিল। তো ছোট্ট উঠাই দেওয়ার চেষ্টা করছিল, যে খুব শখ ছিল তাকে বড় করে উঠাই দেওয়া, তো এটা ছিল। তো বিয়ের দিন সব বিয়ের কার্যক্রম মোটামুটি শেষ করি আমরা। তো আমাদের এখানে একটা ব্যাপার কি জানেন, মানে আমাদের আমাদের বিশেষ করে সৈয়দপুরে একটু জায়গায়, তো আমি আপনাদেরকে বলি যে কোন জায়গায় ছিলাম, যে আসলে অনুষ্ঠান ছিলাম না আমি, তো মোটামুটি ছোটোর একটা অনুষ্ঠান ছিলাম।
একটু পর বাকি কথা বলতেছি, একটা ফোন আসছে, আমি যাচ্ছি। তো আমাদের এখানে নিয়মটা কি জানেন, মানে বিয়ে হইলে কি করে জানেন, জাস্ট এখানে একটা নেশার বা মানে যে যা মানে টাকা খাওয়ার পর পেমেন্ট নিয়ে একটা টাকা পরিমাণ দিয়ে যাওয়া হয় এখানে। তো আর মূলত ব্যাপারটা হচ্ছিল যে ব্যস্ত ছিলাম, তো আমি মনে হয়তো যে যাইতে পারি নাই, তো একটু এই অ্যামাউন্ট ওইখানে লিখে দিব না, হয়তো সেটাতে সে কিছু কিনে নেবে। আমি ভাবছি এটা, কারণ আমরা তখন লাঞ্চ করছি, মানে দুপুরে লাঞ্চ করছি, আমি সন্ধ্যাকালা মিমকে নিয়ে ফটোশ্যুটে গেছিলাম, করতে গেছিলাম এই জন্য। তো এটা বলছি, তো ওই ব্যস্ততার কারণে জিনিসটা গেছি ভুইলা। দিনে তো ব্যস্ত ছিলাম, যে আগে কিছু কিনা একটা গিফট টিপ দিব, ওইটা মনে ছিল না। তো পরবর্তীতে হচ্ছে মনে করলাম যে না, তাহলে ঠিক আছে, তাহলে এখানে যদি নেচার উঠায়, তা আমরা নেচারের একটা ব্যবস্থা করবো। মিমি এই ব্যাপারে কিছু জানে না, মিম নেচার উঠাইবো না সেটা আমরা জানতাম না, যে মিম নেচার টেচার উঠাইবো না, এইরকম কিছু কারোতে কিছু নিব না, এটা আমি জানতাম না, সত্যি কথা। তো আমার জন্য আমি কিছু করতে পারিনি দেখে এদিক দিয়ে সাদিয়া আন্টির হাজব্যান্ডও, মানে সাদিয়া আন্টি, মামুন ময়, তারাও মনে করেন কইছে ঠিক আছে এটা সবাই নিয়ে করুন, তারাও তো আমার সাথে সাথে সাদিয়া আন্টি তো অনেক ব্যস্ত ছিল। তো পরবর্তীতে কি করলাম, এখন ভাই বাইজে গেছে 10টা, কোন খাতা টাতা নিয়ে তো বসে না, কি করবো, কি হইল, হ্যাঁ। তো এখন তো মাথায় টেনশন পড়ে গেছে। তো এর মধ্যে ওই বিয়ের অনুষ্ঠানের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম, তার খাতা বাতা নিয়ে বসেন। তো দেওয়া হইল না, নেচার উঠায় নয় না, মানে টাকাটাকে উঠায় নেওয়া নাই, দেওয়া হইল না, ঠিক আছে। তো এই জিনিসটা মানে মাথার ভিতরে লগত ঢুকে গেছে, আয় হায় কিছু কিনতে পারলাম না, এইভাবে এখানে টাকাও দিতে পারলাম না, একটা লজ্জার বিষয় না? এই লজ্জা থেকে হয়তো আমি 2-1 দিন একটু ওর কাছ থেকে যাইনি। আর ও পরের দিন গেছে, সকালে নিয়ে আসছে, পরের দিন সন্ধ্যাকালে আসছে, সন্ধ্যাকালে আমি আবার রিসিভ করে রেখে মিমকে রেখে আবার চলে আসছি। এরপর দিন হচ্ছে আমার জ্বর, ঠান্ডা জ্বর, দুদিন আমি যেতে পারিনি। একই অবস্থা মিপ্তা হলের দাদি, মানে সাদিয়া আন্টির শাশুড়ি অসুস্থ অসুস্থ সে কারণে হচ্ছে আপনার সে তা নানিকে নিয়ে ঢাকা চলে গেছে, কি একটা মহাফিসাতে পড়ছি। এদিক দিয়ে তো আপনারা বলতেছেন যে সবাই সব কিছু দিছে, আমরা কিছু দিই, আমরা ফকির নি, আমরা মানুষের বাসায় খাই, এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে এই লজ্জাবোধ থেকে বা নিজের একটা, এটা মিম সাধারণ ভাব নিছে, দূর দিলে অসুস না দিলে অসুস, মিম এটা নিয়ে কোনো কি নেই। কিন্তু আমাদের তো একটা ব্যক্তিত্ব আছে, যেটা আপনাদের মাঝে হয়তো আপনারা মনে করেন যে আপনারা সব কিছু শেয়ার করি, আমাদের একটা ব্যক্তিত্ব আছে, ভালো লাগা খারাপ লাগা আছে। সেক্ষেত্রে কি করলাম, 2 দিন সে বাসায় গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো, এদিকটা আন্টিরা সবাই এখানে বেড়াইতে আছে, সব কিছু নিয়ে তারা খুব ব্যস্ত সময় পার করতেছে, খুব ব্যস্ত সময় করতেছে। তো ঢাকা যাই, ঢাকা যাওয়ার পর হচ্ছে আমি আসি, আসার পর চিন্তা ভাবনা ওকে কিছু দেওয়া উচিত, কারণ আপনারা মনে করতেছেন হয়তো কিছু দিব না, যা পারি, গরিব মানুষ আমি, আমার সামর্থ্যে যতটুকু যা কুলায় ততটুকুই দেওয়ার চেষ্টা করতে মানে চিন্তা ভাবনা করছি। তা আন্টির সাথে পরামর্শ করে আমরা মার্কেটে যাই, মার্কেট থেকে আমি ছোট্ট একটা শাড়ি নিয়ে আনি। ভাই ছোট্ট একটা শাড়ি আমি বললাম এমনি, কারণ তারা অনেক বড় লোক, যাদেরকে দেখতেছেন এই জগতে সবচেয়ে গরিব হচ্ছে আমি, ঠিক আছে। তো তারা হচ্ছে বড় লোক। তো সাদিয়া আন্টি তার পক্ষ থেকে হচ্ছে একটা গোল্ডের উপহার দেয়, তার বান্ধবী, এক হচ্ছে বোন, দ্বিতীয় হচ্ছে বান্ধবী, মানে তাদের গলায় গলায় অনেক ভালো সম্পর্ক। আর মামুন মামার হচ্ছে আত্মীয়। তো সব কিছু মিলে কি মানে তাদের সুন্দর একটা গিফট আনে তার জন্য। আর আমি ছোট মানুষ, আমি চেষ্টা করছি যে আমার পক্ষ থেকে আমার মানে এই পছন্দ যতটুকু ছিল ততটুকু একটা ছোট্ট একটা একদম কম দামে, বেশি দামে একটা শাড়ি দেওয়ার। কারণ আসলে যাই না ভালো লাগছে কিনা, হয়তো যদি ভালো লাগে তাহলে তো খুশি, আলহামদুলিল্লাহ। ছোট বড় চেষ্টা করছি গিফটটা দেওয়ার জন্য, এটা হচ্ছে বিষয়। এখন আমাকে বলেন ভাই, আমাদের ধরতে গেলে আমরা একটা গ্রুপ, আমরা একটা ফ্যামিলিভাবে আমাদের কন্টেন্ট তৈরি করি, সেই ক্ষেত্রে এখানে মানে কার বাসাতে খাইয়া চলে আসলাম, হ্যাঁ আমরা ফকির নি, আমরা কারো কিছু দেই না, খাইয়া চলে আসি, এইখানে এইগুলো কেন আসবে বলেন? ফ্যামিলির বাইরে যদি আমি অন্য বাসায় যাইতাম ভাই, তাইলে আপনি এগুলো বলতে পারতেন, খাইয়া চলে আসতে পারতাম। আমরা একদিন পর দিই বা 2 দিন পর দিছি, যা দিই ছোটো বড়ো যা দিছি তো সেটার জন্য আমাদের সময় দেওয়া উচিত ছিল। কিন্তু কালকে গিফটটা নিয়ে আপনারা যে ধরনের করছেন, যে সাদিয়া দিল এত বড় গিফট, আর তুমি মাত্র একটা শাড়ি দিলা, তুমি বাবু মামার কিছু দিলা না, এটা আমাকে বলছেন। আসলে
বাবু মামার বিষয়টা হচ্ছে সে হচ্ছে এবারে জামাই, আর মিম হচ্ছে এবারে মানুষ, বুঝতে পারছেন? জামাই বউ বেড়াইতে আসুক আমাদের বাসায়, দুজনকে আমরা দিব, কিন্তু আমরা আমাদের বাড়ির মানুষ থেকে জামাইকে দেওয়ার চেষ্টা দিব বলেন? আর আমাদের ওই মিস্টিং এর কারণ হচ্ছে সবকিছু আলাই গেছে, একদিন ওই মিস্টিংটা করে ফেলছি, এই জন্য সবকিছু আলাই গেছে, কি করার আছে। তো আমি এটা দিলাম মূলত ব্যাপারগুলো আপনাদেরকে ক্লিয়ার, এখন মোটামুটি একটা ক্লিয়ার আসছেন। আর আপনারা দ্বিতীয় বিষয় হচ্ছে মিম যে মনের কষ্টটা নিয়ে কথা বলছে, আসলে ও পড়ায় অনেক টাকা খরচ করছে, মিমে অনেক টাকা খরচ করে বিয়ের আয়োজনটা করছে। এখন যদি খরচ করে যদি দেখেন আমার মতো এরকম ভুল যদি সবাই করে, হ্যাঁ, তাহলে তখন কষ্ট নিয়ে আমি বলতে পারি না যে আমাকে কেউ একটা চকলেট দিল না, যে আমি বসে বসে আপনাকে দেখাবো যে আমি একটা চকলেট পাইছি, দেখেন এটা খাইতেছি আমার বিয়েতে। তো এই কষ্ট থেকে হচ্ছে এই কথাটা বলছে। সো এখানে মনে করি না যে আপনার অন্যভাবে নেবেন বিষয়টা মিমের, কারণ মিম আসলে মনের কষ্ট হয়তো দু এক কথা বলতে পারে, এক্স্যাক্টলি আমাদের উদ্দেশ্যে কি বলছে সেটা আমি বলতে পারি না, হয়তো বলতে পারে আবার নাও বলতে পারে, সেটা তার পার্সোনালিটি, ব্যক্তিগত ব্যাপার। তো সাদিয়া আন্টির গিফটটা খুব সুন্দর হয়েছে, আপনারা লিখছেন, আমার গিফটটা মোটামুটি লিখছেন, অনেকে ভালো হয়েছে, সুন্দর দিয়েছেন, আবার অনেকে বলছেন ভাই গিফট এত দেরি করে দিলেন। সব কিছুর ব্যাখ্যা মোটামুটি আপনাদেরকে দিতে পারলাম ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। আর কারো যদি কোনো বিষয় বোঝার উচিত থাকে, কারণ আমি কোনো ঝড়গেটটা ভিডিও বানাতে চাই না, আমি ঝড়গেটটা ভিডিও পছন্দ করি না, ঠিক আছে? এর বদলে আমি এর কাজ করবো, এর বদলে এর কাজ করবো, এর বদলে আপনাদের মাঝে একজন কাছে ভালো থাকবে, এগুলো আমি পছন্দ করি না। তো বিষয়গুলো আমি ক্লিয়ার করলাম, জানি আমার এই ভিডিওটা নিয়ে অনেক সমালোচনা হবে, অনেক কমেন্ট হবে, আমি সেটা জানি, কিন্তু আমি আপনাদের মাঝে বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। আর আমার সমর্থ যা ছিল তাই আমি দেওয়ার চেষ্টা করছি, 10টা 5টা হোক। আর মিম আমাদের ভালো একটা ফ্রেন্ড, এক হিসেবে ভালো একটা আন্টি, এই যে তার হাজব্যান্ডও বাবা মার খুব ভালো একটা মানুষ, তার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো একটা সম্পর্ক, তাদের দুজনের সাথে খুব ভালো গল্প গুজব করে, আমরা কালকেও গল্প গুজব করছি, কালকে আমাদের এখানে একটা ফাইনাল ম্যাচ ছিল। তো সব কিছু মিলে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এখন আসি লাস্ট দিকে, সেটা হচ্ছে যে আমি যাই না দিকে, আপনারা ওই বাসায় ওই 6-7 দিন যাই না দিকে আপনারা কিছু বলছেন বিয়ে খেয়ে চলে আসছে, টাকা কামাই না, ধান্দা করা শেষ, চলে আসছে। এ ভাই, আমার কি কাজ থাকে না? আমার কাজ থাকে না বলেন? থাকে, আমি পেশার কথা বলতে চান। দ্বিতীয় কথা হচ্ছে যারা ইউটিউবে কাজ করতে চান, বছর শেষ দিকে নতুন ইউটিউব চ্যানেল খুব সুন্দর গ্রো করতেছে এবং মানুষ দেখতেছে, তো আপনি যারা কাজ করতেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ডিসক্রিপশনে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করেন এবং অতি শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে যারা কথা বলতে চান, এবং ইউটিউব থেকে যারা ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে প্রফেশনাল একটা চ্যানেল খুলে দেওয়ার চেষ্টা করি। এতদিন ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, এই জন্য হচ্ছে আমি মূলত কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। আর আমেরিকা এক আন্টি থাকেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আন্টি আপনাকে খুব মিস করতেছি, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন কিনা যায় না, যদি পারেন, সময় স্বল্পতা থাকে, যদি হয় একটা কমেন্ট করেন, আর যদি পারেন মনে করার চেষ্টা করেন। আপনাকে খুব মিস করতেছি, প্রচণ্ড মিস করতেছি, মনে পড়তেছে আপনাকে। আপনার কিছু কিছু কার্যক্রম আমাকে আসলে অনেক ইন্সপায়ার করেছে এবং অনেক কিছু ভাবাতে চেষ্টা করেছে। তো অবশ্যই ভালো করবেন। আর বিশেষ করে সিলেটি মানুষরা আমার ভিডিও বেশি দেখে, লন্ডনে, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে দুবাই, সৌদি আরব, এই কান্ট্রির মানুষগুলো আমার ভিডিও দেখে, আমি জানি। কলকাতার কিছু মানুষ দেখেন, আমি সেটাও জানি, অ্যানালাইজ ঘাটলে আমি দেখা যায়। তো অনেক কথা বললাম, আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। মিম, বাবু, সাদিয়া, এই তিনজনের ব্যাপারে আপনার বললাম। তো মিমানটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর সময় কাটতেছে তার। অতি শীঘ্রই দেখে সবাইকে একখান করে একসাথে এক মুঠো ডাল ভাত খাইতে পারি কিনা, সেই ব্যবস্থা আপনারা যদি চান যে সবাইকে একসাথে দেখে, তাই সেই ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্পেশাল কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে, আশা করি আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আপনি একটু আমাকে পজিটিভলি কমেন্ট করেন। কালকে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমার এত ভালো লাগছে যে তাদের যদি পাইতাম তাদের সাথে কোলাকুলি করতাম, যে ভাই আপনাদের অনুপ্রেরণা আমার শক্তি বাড়ে, আমি এনার্জি বাড়ে, যে আমি কাজ করব। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে আজকে আপনারা বিষয়গুলো ক্লিয়ার করতে পারছে, আপনারা যারা মনোযোগ সহকারে আজকের বিষয়গুলো দেখবেন।
পজিটিভলি চিন্তা করবেন সবাই, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ চান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।